হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। তো শুরুতে আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা করছিলাম চেঞ্জিং সেন্টেন্স, আর চেঞ্জিং সেন্টেন্সের সেন্টেন্সগত পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। তো এটার ফার্স্ট রুলসটা আমি ইতিমধ্যে কিন্তু বোর্ডে লিখে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো 1 নম্বর রুলসে আমরা যেটা পাচ্ছি, ওয়ার্ড এ বা অ্যান এবং হাউ বসে, দেন অ্যাডজেটিভ বসে, সাবজেক্ট বসে, ভার্ব বসে, বাকি অংশ বসে যদি থাকে, দেন লাস্টে কিন্তু আমাকে অবশ্যই নট অফ এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। আমি যদি পুরো সেন্টেন্সটা কভার করি বা কমপ্লিট করি, তারপরেও যদি আমি নট অফ এক্সক্লামেশন চিহ্ন না দিই, তাহলে সেন্টেন্সটা কিন্তু পুরোটাই ভুল বলে গণ্য হবে। তো বন্ধুরা, আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু এই রুলসের ভিত্তিতে চেঞ্জ হচ্ছে না। তো কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, আমরা সেটাও একবার দেখব। তো আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, ইট ইজ আ গুড নিউজ। এখানে ওয়ার্ড বা এ বা অ্যান কেন আছে, ওয়ার্ডের সাথে এ বা অ্যান কেন? যদি আমরা কোনো সেন্টেন্সের ভিতর, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতর এ বা অ্যান পেয়ে যাই, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেন্টেন্সটা কিন্তু ওয়ার্ড দ্বারা শুরু হবে। আর যদি এই এ বা অ্যান আর্টিকেল ইউজ না হয়, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা আমরা হাউ দ্বারা শুরু করব। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সেন্টেন্সের অর্থগত দিকটিও মাথায় রাখতে হবে। তো আমরা কি করে এটাকে চেঞ্জ করতে পারছি সেটা দেখছি। তো আমি এখানে এ বাই অ্যান পেয়ে যাচ্ছি, সেন্টেন্সটা ডেফিনেটলি ওয়ার্ড দ্বারা শুরু করব। তো ওয়ার্ড, দেন আমাকে কি করতে হচ্ছে, এ বাই অ্যান বসাতে হচ্ছে। তো ওয়ার্ডের পর এ আছে, এই রেখে দিলাম। আমাকে অ্যাডজেটিভ বসাতে হবে, অ্যাডজেটিভ কিন্তু গুড বসাই দিলাম। তাহলে ওয়ার্ডটা গুড, ইট ইজ, এটা কিন্তু আর হয় না। ইট ইজটা যদি এখানে বসাই দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটার মানটা বা সেন্টেন্সটার পুরো স্ট্রাকচারটা, গঠনটা বা সিস্টেমটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং অর্থের দিক থেকে সেন্টেন্সটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তো কিছু ক্ষেত্রে আমরা সেন্টেন্সগুলোকে রুলসের ভিত্তিতে সাজাতে পারি না। তো এগুলো ব্যতিক্রম টাইপসের একটু বিষয়, সেগুলো আমরা একটু কিছু সেন্টেন্সকে লক্ষ্য করব। কিছু সেন্টেন্স এরকম আমরা বইয়ে পেয়ে যাব, ওই সেন্টেন্সগুলোকে যদি আমরা একটু করে মাথায় রাখি, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। তো আমি আরেকটা সেন্টেন্স দিয়ে কিন্তু এই রুলসের ভিত্তিতেও চেঞ্জ করে দেখাবো। তাহলে ওয়ার্ডটা গুড নিউজ, এখানে আমি সাবজেক্ট আর ভার্ব কি ব্যবহার করলাম না, দেন লাস্টে কিন্তু আমি নট অফ এক্সক্লামেশন চিহ্ন বসাই দিলাম। যদি আমরা রুলসের ভিত্তিতে এই এক্সাম্পলটিকে চেঞ্জ করতাম, তাহলে কেমন হতো? ওয়ার্ড আ গুড ইট ইজ নিউজ, আসলে এটার প্রয়োজন হয় না। আমরা যদি বলি ওয়ার্ড আ গুড নিউজ, তাহলে কিন্তু সেন্টেন্সটা ফুললি কভার হয়ে যাচ্ছে। তো চলে যাবো আরেকটা সেন্টেন্স আমি এখানে তুলে ধরবো, তারপর আপনাদেরকে বোঝাবো। দ্য প্লেস, PLACE, প্লেস ইজ ভেরি ইনচ্যান্টিং। তো বন্ধুরা, আমি আরেকটা সেন্টেন্স লিখলাম এখানে, এই সেন্টেন্সটাকেই আমরা পরিবর্তন করে দেখাবো রুলসের ভিত্তিতে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। ফার্স্ট যেটা পাচ্ছি, এখানে কিন্তু এ বা অ্যান ইউজ হয়নি, আর্টিকেলের ব্যবহার হয়নি, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিন্তু ডেফিনেটলি হাউ দ্বারা শুরু করব। তো হাউ লিখলাম, দেন আমাকে কি করতে হবে, অ্যাডজেটিভ লিখতে হবে। এই সেন্টেন্সটার অর্থটা আমরা একবার দেখব। দ্য প্লেস ইজ ভেরি ইনচ্যান্টিং কথাটার অর্থ হচ্ছে আকর্ষণীয়, স্থানটি খুবই আকর্ষণীয়। তো এখানে আমরা অ্যাডজেটিভ পেয়ে যাচ্ছি ইনচ্যান্টিং, এটাকে লিখবো হাউ ইনচ্যান্টিং। আমরা কিন্তু অ্যাডজেটিভ পর্যন্ত পেয়ে গেলাম। এরপর আমাকে কি লিখতে হচ্ছে, সাবজেক্ট লিখতে হচ্ছে। তার সাবজেক্ট হচ্ছে দ্য প্লেসকে কিন্তু আমি দিয়ে দিব, দ্য প্লেসকে দিয়ে দিলাম। দেন আমাকে কি লিখতে হচ্ছে, ভার্ব লিখতে হচ্ছে। ভার্ব কিন্তু ইজ আছে, এখানে ভেরিটাকে কিন্তু আর আমি এক্সক্লামেটরিতে ব্যবহার করতে পারছি না, সো এক্ষেত্রে এটাকে বাদ দিয়ে দিলাম। হাউ চার্মিং দ্য প্লেস ইজ, দেন নোট অফ এক্সক্লামেশন চিহ্ন দিয়ে দিলাম। এটাই ছিল হচ্ছে 1 নম্বর রুলস। তো বন্ধুরা, চলে যাব 2 নম্বর রুলসে। তো বন্ধুরা, ফিরে আসলাম দ্বিতীয় রুলসটির সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় রুলসটি কিন্তু বোর্ডে লিখে ফেলেছি, উইশ প্লাস ওয়্যার। তো বন্ধুরা, এই রুলসে আমরা যেটা শর্ত পাচ্ছি, সেটা হচ্ছে উইশ প্লাস ওয়্যার যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার সময় প্রথম থেকে শুরু করে উইশ পর্যন্ত কিন্তু উঠে যাবে বা বাদ যাবে। দেন এদের পরিবর্তে আমাকে বসাতে হবে ইফ প্লাস কিন্তু বাকি অংশ থাকবে, দেন
লাস্টে যায় কিন্তু আমরা নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন চিহ্ন বসায় দেব। এটুকুই কিন্তু আমাদের পরিবর্তন, আর কিন্তু কোনো পরিবর্তন করতে হবে না। আমরা একটা এক্সাম্পল এখানে লিখেছি, দেখি পরিবর্তন করছি এটাকে। তো আমি জানি এখানে উইশ পেয়ে গেছি, ওয়ার পেয়ে গেছি, এটা আমাদের কন্ডিশনে ছিল। যদি আমরা এই রূপ একটি অ্যাসার্টিভ সেন্টেন্স পাই, সেক্ষেত্রে সেটিকে এক্সক্লামেটরিতে চেঞ্জ করার সময় আমাদের কী করতে হচ্ছে, আমাকে শুরু থেকে উইশ পর্যন্ত উঠাই দিতে হচ্ছে, অর্থাৎ প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ দিতে হচ্ছে। তাহলে আমার এই অংশটা বাদ চলে গেল এবং এদের পরিবর্তে কিন্তু আমি এখানে ইফ বসাবো। ইফ দেন আই উইশের পরে যে বাকি অংশটা থাকবে তাই কিন্তু লিখতে হবে। ইফ আই ওয়ার এ মিলিয়নারি, আমি পুরো সেন্টেন্সটা লিখলাম, দেন আমাকে লাস্টে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন দিতে হবে। তো বন্ধুরা দেখতে পারলেন খুব ইজিলি কিন্তু আমরা রুলস 2টা দিয়ে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে চেঞ্জ করে ফেললাম। তো এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ছোট বিষয়, এটা কিন্তু কোনো বিষয় নয়। একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি খুব ইজিলি কিন্তু এক্সক্লামেটরিতে চেঞ্জ করতে পারি, কিন্তু যদি কোনো কারণে আমার রুলসটা আমার মাথায় না থাকে বা এই বিষয়গুলো আমার মাথায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে সেন্টেন্সটাই মূল্যহীন হয়ে যাবে। তো আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে বিষয়গুলো একটু গোছায়া বা সুন্দরভাবে মাথাতে সাজায় রাখতে হচ্ছে। তো বন্ধুরা চলে যাচ্ছি আমরা নেক্সট রুলে, অর্থাৎ রুল নাম্বার 3তে চলে যাচ্ছি। সো গাইস, ফিরে আসলাম অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি 3 নম্বর রুলসটার সাথে। এখানে আমরা 3 নম্বর রুলসটিতে যেটা কন্ডিশন পাচ্ছি সেটা হচ্ছে উইশ প্লাস হ্যাড যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে হলে প্রথম থেকে উইশ পর্যন্ত বাদ যাবে বা উঠে যাবে। এরপর প্রদত্ত হ্যাড, ওই সেন্টেন্সের যে হ্যাডটি ব্যবহার হয়েছে ওটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বসবে, দেন বাকি অংশ বসবে, দেন নোট অফ এক্সক্লামেশন বসবে। এছাড়া কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, আই উইশ আই হ্যাড বিন এ ম্যাজিশিয়ান। আমার ইচ্ছা আমি যদি একজন জাদুকর হতাম। তো এটাকে আমি চেঞ্জ করব এই রুলসটার ভিত্তিতে। সেক্ষেত্রে আমি কন্ডিশন অনুযায়ী উইশ পেয়ে গেছি, হ্যাড পেয়ে গেছি। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ এবং এটাকে যখন আমি এক্সক্লামেটরিতে চেঞ্জ করছি তখন আমাকে শুরু থেকে উইশ পর্যন্ত বাদ দিয়ে দিতে হবে। দেন এইটুকু যদি বাদ যায় সেক্ষেত্রে আমার সেন্টেন্সটি চলে আসলো আই থেকে শেষ পর্যন্ত। তো এখন আমাকে যখন আমি এটাকে চেঞ্জ করছি, এক্সক্লামেটরিতে রূপান্তরিত করছি, তখন কিন্তু হ্যাডটাকে প্রথমে বসাই দিতে হবে। সো হ্যাডটাকে প্রথমে বসিয়ে দিলাম, দেন বাকি অংশটা লিখতে হবে। তাহলে এখানে বাকি থাকলো আই, হ্যাড তো চলেই গেল, দেন আমি বিন এ ম্যাজিশিয়ান, দেন নোট অফ এক্সক্লামেশন চিহ্ন বসাই দিলাম। এছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। সো বন্ধুরা, এটা কিন্তু খুব ইজিলি একটা সেন্টেন্স। তো আপনারা দেখতে পারলেন, আশা রাখি আপনাদের কোনো প্রবলেম হবে না। যত ইজি রুলস, এটা সহজে যে কেউ কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা চলে যাব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি 4 নম্বর রুলসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির 4 নম্বর রুলসের সাথে কিন্তু আবার ফিরে আসলাম। এখানে কি কন্ডিশন পাচ্ছি সেটা একবার দেখব। উইশ প্লাস কুড, সেন্টেন্সটাতে উইশ থাকবে, কুড থাকবে। এই ধরনের একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরিতে চেঞ্জ করতে গেলে কি কি পরিবর্তন করতে হচ্ছে, আমাকে আগের মতোই সেন্টেন্সের শুরু থেকে উইশ পর্যন্ত বাদ দিয়ে দিতে হচ্ছে। দেন আমাকে কি করতে হচ্ছে, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট অথবা ইফ বসাতে হচ্ছে। উড দ্যাট অথবা ইফ বসায় দিব আমরা, দেন বাকি অংশ লিখবো, দেন নোট অফ এক্সক্লামেশন চিহ্ন দেবো। তো আমরা এখানে আই থেকে উইশ পর্যন্তকে বাদ দিয়ে দিলাম। দেন সেন্টেন্সের শুরুতে ইফও বসাতে পারি অথবা উড দ্যাট বসাতে পারি। সো গাইস, আমরা যেটা করছি সেটা হচ্ছে সেন্টেন্সের শুরু থেকে উইশ পর্যন্ত বাদ দিয়ে দিলাম। এটার পরিবর্তে আমি এখানে লিখছি হচ্ছে উড দ্যাট, দেন বাকি অংশ যা আছে তাই কিন্তু লিখব। উই কুড বি চ্যাম্পিয়ন, দেন নোট অফ এক্সক্লামেশন চিহ্ন বসাই দেব। সো আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি যতগুলো রুলস করলাম সবগুলোই সেম। সেন্টেন্সের শুরু থেকে উইশ পর্যন্ত উঠে যায় এবং বিশেষ কিছু ওয়ার্ডের ভিত্তিতে আমাদের যে যে চেঞ্জগুলো করতে বলা হচ্ছে শুধু সেটুকুই চেঞ্জ করব, আর লাস্টে কিন্তু নোট অফ এক্সক্লামেশন চিহ্ন দিয়ে দিলেই পুরো সেন্টেন্সটা কভার হয়ে যাচ্ছে। সো গাইস, এইটুকুই ছিল অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি ডিটেল পরিবর্তনের রুলসগুলো। এর বাইরে আসলে কিছুই নেই। আপনারা মনোযোগের সাথে ক্লাসগুলো একটু দেখবেন বা স্টাডি করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা চেঞ্জিং সেন্টেন্সটা অনেক ভালো পারবেন। তো দেখা হবে চেঞ্জিং সেন্টেন্সের অন্যান্য রুলসগুলোর সাথে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।